ওয়াকারুজ্জামান এবং বিএনপি ফাইনালি ফেঁসে যাচ্ছে কি বাংলাদেশের মূলধারা মানুষের সাথে আসলে একতা পোষণ করতে পারেনি। সুতরাং তাদের আগের চরিত্র রয়ে গেছে। একটি কথা বলি, মূলধারা কি? মূলধারা হলো এই যে শরীফ ওসমান হাদি জানাজায় মানুষ অংশগ্রহণ করেছে। ধারণা করা যায় বাংলাদেশে দেখা অন্তত আমার চোখে দেখা সবচেয়ে বড় জানাজা, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। এর আগে দেখি নাই। জিয়াউর রহমানের বড় জানাজা ছিল, শুনেছি সেটা। সেটা আমি দেখি নাই, সেটা আমি ছবিতে দেখছি, শুনেছি। সবচেয়ে বড় জানাজা ছিল। আর এই যে গত দিনের হাদির জানাজায় এত মানুষ আসছে, 10 গুণ 20 গুণ আছে, আসতে পারি নাই। এত মানুষ যারা দূর দূরান্ত, বরিশাল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, হবিগঞ্জ, সিলেট এইসব জেলা থেকে যারা আসতে পারি নাই, সেই সব জেলায় হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ ইমাম, মসজিদে ইমামরা দোয়া করেছেন। তবে সেটি ভালোবাসা থেকে, হৃদয় থেকে। আমাদের বাংলাদেশের মূলধারা, রাজনীতির মূলধারা এটি নেই। এটা মনে রাখতে হবে যারা রাজনীতি করে। তো যাই হোক, ওয়াকার এবং বিএনপি ধরা খাচ্ছে কি? তবে কিভাবে, চলুন বিষয়টি বিশ্লেষণ করি। হাদির হত্যার পর কিন্তু আমাদের ভিতরে একটি আতঙ্ক ছিল, বিচার হবে কি হবে না, তাই না? আর যে কারণে সরগম করে রেখেছিল শাহবাগ কেন্দ্র, সরকার কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে বলে মনে হয় না। আমার জানা মতে দেখি নাই। তো যতটুকু নিয়েছে সেটা হলো লোক দেখানো, কারণ গুলি করে এবং সেখান থেকে এতদিন পার হইল কোনো কিছু দেখতে পারলাম না। সুতরাং বলতে পারি সরকার অন্যদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে আর বলছে বাইরে চলে গেছে, এগুলো করছে। আসলে এগুলো কি সত্য কি মিথ্যা? তবে ওয়াকার সাহেবের লোকেরা কি করছে এই কাজ? দেশের বিপ্লবী সন্তানগুলোকে একের পর এক তরতাজা প্রাণগুলোকে ঝরাতে চলছে। তবে এটা কেমন খেলা মানুষের মৃত্যু নিয়ে? তবে এর আগে আমাদের দেশে আমরা দেখছি অনেকগুলো নিষ্পাপ প্রাণ, তাদেরকে কিভাবে ঝুলিয়ে মেরেছে। এর আগে কয়েকজন জুলাই সৈনিককে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে, পরিকল্পনাভাবে। বিষয়টা এটা না, বিষয় হলো যে শরীফ ওসমান হাদিকে গুলি করলো, এই খুনির জামিন কিভাবে পায়, কে বা কারা করে? তবে এর পিছনে কারা? বিএনপি এত বড় শক্তিশালী একটি বড় দল। এদিকে দেখেন হাদির প্রতিদ্বন্দ্বীকে মির্জা আব্বাস, তবে ঘুরে ফিরে যেন বিএনপির দিকে ঘুরে ফিরে যাচ্ছে। কি খেলা হতে পারে? আমরা যখন ভাবতে শুরু করলাম যে ওয়াকার জড়িত, ভারত জড়িত এটার সাথে, সেহেতু আমরা চাপ সৃষ্টি করলে হয়তো জাহাঙ্গীর এবং আসিফ নজরুল, তৌহিদ এরা যদি পদত্যাগ না করে, আমরা আসলেই এটার বিচার পাবো না। আপনারা দেখবেন এটা তাই হবে। যদি এইসব লোকজন থাকে উপদেষ্টা পদে, তাহলে এদেশে এইরকম দেশপ্রেমিক তরতাজা প্রাণ হাজারো লক্ষ কোটি ঝরতে থাকবে একের পর এক, ওসমান হাদির মতন। প্রস্তুত থাকুন আপনারা। এদিকে আমেরিকা জাতিসংঘের দিকে, আমেরিকা কি করলো? মারাত্মক ঘটনা ঘটিয়ে দিল। তারা বলছে পর্যবেক্ষণ বা নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। তার মানে প্রয়োজনে আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে ডাইরেক্ট। তবে জাতিসংঘ বুঝতে পেরেছে এখন ওয়াকার ফাটার ভিতরে পড়ে গেল, তার ঘুম হারিয়ে গেছে। তো ধরা খাইবেন তিনি, মাস্টার মাইন্ড বানাইতেছে অমুক চেয়ারম্যানকে, অমুক তমুককে। জনতাকে বোকা বানানো ছাড়া আর কোনো উপায় নেই। আসলে কাহিনী আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে সমস্যা কোথায়, এর মূল ঘাঁটি কোথায়। বিএনপি আসলে কি ধরা খাবে, ফেসে যাচ্ছে? যেহেতু আমেরিকা সাহায্য করবে, আসলে কতটুকু করবে আর কতটুকু করবে কিনা, তবে সেটি দেখার বিষয়। যদি ওয়াকার পালিয়ে যায়, সেক্ষেত্রে কি আমেরিকা ভিসা পাবে কি পাবে না, এ বিষয়ে নিষিদ্ধের খাবে। আপনি কি মনে করেন আল্লাহ কি এদের কি ক্ষমা করবে? এখানে আপনারা চারিদিক থেকে দেখেন বিভিন্ন ধরনের অস্থিরতা ভুগবেন, আক্রমণের শিকার হবেন। সুতরাং হাদির বিষয় কারা এর পিছনে ইন্ধন জোগালো, তবে আস্তে আস্তে সবগুলো জানা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।